আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ওমরার দ্বিতীয় ব্লগ, যেখানে আমি মক্কার আশেপাশের শহরগুলোতে আমি ঘুরে দেখেছি। সর্বপ্রথম আমি চলে গিয়েছি আয়েশা মসজিদে। আয়েশা মসজিদ মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থান, যার আসল নাম মসজিদে তানঈম। হজের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋতুবতী হয়ে পড়েছিলেন। তিনি উমরা করতে পারেননি। তার মন খুব খারাপ ছিল। তখন তার মন খুব খারাপ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তানঈম মসজিদে পাঠান এবং সেখান থেকে এহরাম বেঁধে উমরা করার অনুমতি দেন। এরপর থেকে এটি আয়েশা মসজিদ নামে পরিচিত। এখানে অনেক হাজী এহরাম বাঁধতে আসেন। আপনি মক্কা শহরের সব জায়গাতেই কবুতর পেয়ে যাবেন। চারিদিকে কবুতর আর কবুতর। মসজিদুল আয়েশার ডেকোরেশন অনেক সুন্দর, নজর কাড়ার মতন। মসজিদে আয়েশা অনেক সুন্দর, অনেক পরিপাটি একটি মসজিদ। মসজিদে আয়েশা ঘোরার পরে আমি চলে যাই জাবালে সোরে। জাবালে সোর ইসলামের ইতিহাসের আল্লাহর উপর ভরসা করার একটি অনন্য নিদর্শন। হিজরত করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ও তার প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আশ্রয় নেন। মক্কার কাফেররা যখন তাদের ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল, তখন আল্লাহর আদেশে তারা এই গুহায় আশ্রয় নেন। যখন মক্কার কাফেররা গুহার মুখ পর্যন্ত পৌঁছে যায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই ঘটনা সূরা তওবার ৪০ নম্বর আয়াতে উল্লেখ আছে। জাবালে সোর পরিদর্শনের পরে আমি চলে যাই আরাফার ময়দানে। আরাফার ময়দান ছাড়া হজ কল্পনাই করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, হজ হলোই আরাফা। জাবালে রহমত অবস্থিত আরাফাতের ময়দানে। আদম আলাইহিস সালামের দোয়া এখানেই কবুল হয়। আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়ার সাক্ষাৎ হওয়ার স্থান এটি। এই স্থানটিতে দোয়া কবুল হয়। অনেকেই দোয়ার মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছে। এই পাখাগুলো হাজীদের স্বস্তির কারণ হয়ে থাকে। চোখে পড়ে গেল কবুতর। মক্কা শহরের সর্বত্রই কবুতর পাওয়া যায়, যা শহরের সৌন্দর্যকে অনেক বৃদ্ধি করেছে। আরাফাতের ময়দান থেকে চলে যাচ্ছিলাম মিনায়। যেতে যেতে মসজিদে নামিরা চোখে পড়ে যায়। হজের খুতবা দেওয়ার জন্যই শুধু এই মসজিদ খোলা হয়। বছরের সবসময় এই মসজিদ তালাবদ্ধ থাকে। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জাবি ইসমাইল, যেখানে আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে কোরবানির জন্য নিয়ে আসেন। এটা হলো সেই জায়গা। দেখতে দেখতে চলে আসলাম মিনাতে। মিনা শহর তাঁবু শহর, চারপাশে তাঁবু আর তাঁবু। হজের সময় এই তাঁবুতে হাজিরা দিন যাপন করেন। মক্কা ঘোরা শেষ করে আমি চলে যাই তায়েফ শহরের দিকে। পাহাড়ের শহর তায়েফ। তায়েফ ইসলামের ইতিহাসে ধৈর্য ও ক্ষমার এক জ্বলন্ত উদাহরণ। দাওয়াতের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে যান, তখন এখানকার লোকেরা তাকে অপমান করে, পাথর মারে, রক্তাক্ত করে, এমনকি রক্তে তার জুতা ভরে যায়। তখন ফেরেশতারা এসে পাহাড় চাপা দিয়ে তাদের ধ্বংসের প্রস্তাব দেন।
ধ্বংস করার জন্য প্রস্তাব দিলেও তিনি বলেন, হে আল্লাহ, এদেরকে হেদায়েত দাও। এই দোয়ার ফলেই তায়েফ ইসলামের আলোয় আলোকিত হয়। পাহাড়ের আঁকাবাঁকা রোড, গাড়ি ছুটে চলছে গাড়ির গতিতে। আঁকাবাঁকা রোড দেখতে দেখতে তায়েফের পথে ছুটে চলা। সাধারণত আমরা বাংলাদেশে মাটির পাহাড় দেখে থাকি, কিন্তু এখানকার পাহাড় মোটেও মাটির নয়, সম্পূর্ণ পাথরের পাহাড়। চলে আসলাম তায়েফের আবা শহরে। এটি তায়েফের একটি পর্যটন স্থল, যেখানে আপনি উট, ঘোড়া এগুলো দেখতে পাবেন। আমি তায়েফের আবা শহরটা একটু হেঁটে দেখি। এই মসজিদে আমি আসরের নামাজ আদায় করি এবং বের হই। শীতে জমে যাচ্ছিলাম তায়েফের এই শহরে। তায়েফের এই শহরটা খুব সাজানো গোছানো। এখানকার অধিবাসীরা তাদের মনের মতন করে এই শহরটাকে সাজিয়েছে। এই পাহাড়ের এই কোণায় পর্যটকদের চাপ বেশি, কারণ এখান থেকে মেঘ স্পষ্টভাবে দেখা যায়। মেঘ আর পাহাড়ের মিলনস্থল এটি। পাহাড় আর মেঘ দেখতে দেখতে মাগরিবের রক্ত হয়ে গেল। মাগরিবের সালাত আদায় করে আমি এই সুপার শপটা একটু ঘুরে দেখি। এখানে সবকিছুই পাওয়া যায়। এখান থেকে রওনা হওয়ার পথে তায়েফের বিখ্যাত রুটি খেয়ে দেখলাম, চমৎকার স্বাদ। চলে আসলাম মসজিদ আব্বাসে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই মসজিদ। বিশাল এই মসজিদে অসংখ্য গম্বুজ রয়েছে। মসজিদটি দেখতে বেশ চমৎকার। কার্পেটগুলো লাল টকটকা। হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম মসজিদ। তারপর এখান থেকে চলে আসলাম তায়েফের মিকাতে, ব্যস্ততম শহর তায়েফের। অসাধারণ একটি দৃশ্য। এটি হলো তায়েফের মিকাত। এখান থেকে হজ বা উমরার জন্য এহরাম বাঁধা যায়। আমিও এখান থেকে এহরাম বেঁধে নিই। এহরাম বাঁধার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে এই কক্ষগুলোতে। এহরাম বেঁধে উমরা নিয়াত করার পরে আমি মসজিদের ভিতরে প্রবেশ করি। মসজিদ পরিষ্কার, পরিপাটি, অনেক সুন্দর। এই ডিসপ্লেগুলোতে হজ মানাসিক, ওমরা মানাসিক বিভিন্ন ধরনের বই রয়েছে, যা স্ক্যান করার মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। আমি ওমরার নিয়ত করে নিই এখান থেকে। আর এখানেই আমি আমার মক্কা শহরের ঘোরাঘুরি শেষ করি। দেখা হবে তৃতীয় পর্বে, যেখানে আমি মদিনায় সফর করি।